দেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা প্রভৃতি প্রভৃতি সখীদের কাছে সেই রূপের ব্যাখ্যা করছেন। তাই একটু লক্ষ্য করুন বাবা, যেমন যোগ্য শ্রোতা তেমনই কিন্তু যোগ্য বক্তা, নাকি? রাধারানীর মতো কৃষ্ণ কথা এই জগতে কেউ বলতে পারবে? রাধারানীর মতো কৃষ্ণ কথা বক্তা এই জগতে আর আছে? আর যদি শ্রোতা মঞ্জুরিগণ সাক্ষাৎ শ্রোতা, যেন যজ্ঞে যজ্ঞে মিলন হলো। শ্রোতা যদি মরমী না হয় তাহলে তো সেই কৃষ্ণ কথায় কখনো প্রাণ আসবে না। প্রাণ আমি হচ্ছে ভক্তিদেব। আপনারা জানেন যে এই যে সময়টা বড় কঠিন একটা সময়, পরিবেশটা মাঝে মধ্যেই আমাদের প্রতিকূল হয়ে যায়, তারপরেও বসে আছে এখন বৃন্দাবন। তো এই যে যেমন যোগ্য বক্তা তেমন যোগ্য শ্রোতা, আর আজকে আপনারাও সেই চাতকের মতো অন্তর নিয়ে রূপের কথা শুনতে বসেছেন। কিন্তু বাবা লক্ষ্য করেন, রাধারানী যমুনায় গিয়ে গোবিন্দকে দেখে এসেছিলেন, দেখেই কিন্তু সখীদের কাছে ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু মা, ওই যে আমি বললাম যে সবচেয়ে কঠিন একটা পালা এটা, কারণ ভগবানের রূপের বর্ণনা আমায় দিতে হবে। আরে তার বর্ণনা তো তখনই দেওয়া যায় যখন ভালোবাসার মানুষটিকে দু নয়ন ভরে দর্শন করা যায়। দেখলাম না যার মূরতি, তার সঙ্গে কি হয় মিলিতি? আমার তো এমন ভাগ্য নেই বাবা যে তাকে তো কখনো আমি দেখি নাই, কিন্তু তার কথা আমি কিভাবে বলবো? ওই যে ঈশ্বরের কৃপালে সহিত যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। মহতের কৃপা ভিন্ন কার্য সিদ্ধি নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। বাবা যদি বলেন তাহলে দেখো নয় বলতে এসেছো কেন? বললেন মহতের কৃপা, মহতের কৃপার দ্বারাই একমাত্র সেই রূপ দর্শন করা সম্ভব, আর সেই রূপের কথা বলাও সম্ভব। এই কারণে রাধারানী যেমন বলেছিল, ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা ধৈর্য সহকারে শোন। কথাটা লক্ষ্য করুন, তোরা ধৈর্য সহকারে শোন। শুনতে শুনতে তোদের কর্ম যেদিন ধন্য হবে, তোদের অন্তরে যেদিন লালসা লাগবে, আরে কবে আমরা ওই রূপের মানুষটিকে দেখব, সেদিন আমার রূপের কথা বলাও সার্থক, তোদের রূপের কথা শোনাও সার্থক। এই কারণে পালার নাম কিন্তু শুধু রূপ নয়, রূপের সঙ্গে যোগ করলেন অনুরাগ। রূপ যোগ অনুরাগ, রূপানুরাগ, অর্থাৎ এই অনুরাগের আসরে অনুরাগী ভক্ত সারা এখানে বসে থাকতে পারবে না। সময়টা তো কঠিন, অলসতার সময়, ঘুম আসবে, বিভিন্ন সমস্যা হবে, কিন্তু অনুরাগের চাদর যাদের অন্তরে মোড়া আছে, একমাত্র তারাই ধৈর্য সহকারে এখানে বসে থাকতে পারবে। অন্তত এই সময় তারা এই রূপের একমাত্র যোগ্য শ্রোতা।
বাবা, এই যে